5 টাকা থেকে শুরু করে 15,000 টাকা অবধি গাছ আছে। 15,000 টাকা যেটা বলছে সেটা দাদা এখন দেখাচ্ছে। রাস্তার দু সাইডে কিন্তু দারুণ কিন্তু ফুলের সব টব দিয়ে চারা সাজানো রয়েছে। গাছ লাগানোর যে টবগুলো হয় প্লাস্টিক বলো মাটির সমস্ত কিছু রয়েছে। আরে রে 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 তোমরা চলে এসছো, যখন এসেই পড়েছো তখন তোমরা নিশ্চয়ই জেনে গেছো আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। এখন চলে এসেছি আমি ছাদের উপর, আর আমার হঠাৎ একটা শখ হয়েছে যে এই ছাদের মধ্যে একটা মিনি গার্ডেন বানানোর। সো তার জন্য আমাকে যেতে হবে একটা বেস্ট নার্সারিতে। সো বাঁকুড়া টাউনের মধ্যে বেস্ট একটা নার্সারির খোঁজ আমি পেয়েছি। আজকে যাব সেখানে কিছু গাছ টাছ কিনবো, আর ওখানে কি কি গাছ পাওয়া যায় না যায় সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। ফাইনালি চলে এসেছি এখন মেন লোকেশনে, আর পিছনে জায়গাটা দেখে কারা কারা চিনতে পারছো জায়গাটা একটু কমেন্টে জানাও। ডেসক্রিপশন বক্সে এই জায়গার গুগল ম্যাপের লিঙ্কটা আমি কিন্তু দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে কিন্তু ডিরেকশনটা পেয়ে যাবে। এই রোডটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো সতীঘাট ব্রিজ দিক থেকে আসা যায়, যেটা প্রাণের শহর বাঁকুড়া স্ট্যাচুটা আছে সেইখান থেকে। এই দিক থেকে আসতেই এখানে এই যে দেখতে পাচ্ছ নার্সারিটা, এইখানে হচ্ছে নার্সারি। আর এই যে রোডটা চলে গেছে, এই রোডটা তোমার জুনবেদিয়া বাইপাস চলে গেছে, এই দিকটাতে যদি যাও তাহলে পাঠকপাড়া যাওয়া যাবে। আর এই হলো সেই নার্সারি, যে নার্সারির কথা আমি তোমাদের বলছিলাম, এটা হলো জানা নার্সারি। তো দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডে কিন্তু দারুণ কিন্তু ফুলের সব টব দিয়ে চারা সাজানো রয়েছে, বিভিন্ন কালারফুল দেখতে লাগছে কিন্তু দু সাইডে এখানে রয়েছে। আর ঠিক ওই ভিতর দিকে ওইখানে দেখতে পাচ্ছ দাদা ওখানে রয়েছে, তোমাদের সাথে কথা বলাবো। তো দাদার ওইখানেও কিন্তু ভিতরে প্রচুর ভ্যারাইটিস রয়েছে, তোমাদের একের পর এক দেখাবো। আর এখানে রয়েছে দাদার দেখতে পাচ্ছ গাছ লাগানোর যে টবগুলো হয় প্লাস্টিক বলো মাটির সমস্ত কিছু রয়েছে। এছাড়াও রয়েছে এখান থেকে জল দেওয়ার যেগুলো হয়, গাছে যে জল দেওয়া হয় সেগুলো সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ পৌঁছে গেছি সেই ভিতরটাতে, আর ভিতরে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ফুলের এখানে রয়েছে চারা। দেখো একটু সামনে এসো, গাঁদা ফুলের বিভিন্ন ছোট থেকে শুরু করে বড় চাপ গাঁদা, ঠিক আছে। দেখো বিভিন্ন কালারের কিন্তু এখানে রয়েছে। ঠিক তার পাশে রয়েছে পাতাবাহার গাছগুলো কিন্তু এখানে রয়েছে। ওইখানে রয়েছে বিভিন্ন টবে যেগুলো আছে ঝোলানো রয়েছে দেখতে পাচ্ছ, ওইদিকেও অনেক গাছ রয়েছে। আর এখানে কুন্দ ফুল, দেখো কুন্দ ফুল রয়েছে, তার পাশে রয়েছে এখানে ডালিয়া। পুরো ছোট জায়গাটা, অনেকটাই ছোট জায়গা, দেখো এই জাস্ট এরিয়া। আর এই জায়গার মধ্যে কত রকমের গাছ তোমরা দেখো এখানে রয়েছে বিভিন্ন যে জবার ভ্যারাইটিসগুলো হয়, বিভিন্ন ভ্যারাইটিসের জবার গাছ এখানে রয়েছে। দেখো এর পাশে এখানে রয়েছে আম গাছ। এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার চারিপাশে পুরো রয়েছে ফলের গাছ, পুরো একদম একের পর এক রয়েছে। সো চলো তোমাদের দেখাবো। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা কতটা ছোট তোমরা জাস্ট একবার দেখো, অনেকটাই ছোট। আর এই ছোট জায়গার মধ্যে প্রচুর ভ্যারাইটিসের কিন্তু ফলের গাছ এখানে রয়েছে। দারুণ লাগছে ভাই, মনে হচ্ছে তো এখানে থেকে যায়। সত্যি কথা বলতে যারা গাছ প্রেমী আছো, ঠিক আছে, বিশেষ করে আমাদের বাঁকুড়া জেলায় বা বাঁকুড়া টাউনে, তাদের কিন্তু একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যাওয়া উচিত, ঠিক আছে। বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে, তোমরা যাই গাছ বলবে সেই গাছই কিন্তু এখানে পেয়ে যাবে এই নার্সারিতে। ওইদিকে রয়েছে আম গাছ, ওইগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু টবে হয়। দেখো প্রত্যেকটা কিন্তু টবে রয়েছে। এমনকি এই আম গাছে দেখো মুকুল এসেছে, দেখো দারুণ কিন্তু। হ্যাঁ, আর এই দিকে রয়েছে লেবু গাছ, পেয়ারা গাছও রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছ, কুল গাছ রয়েছে, জাম গাছ রয়েছে। এই দিকটা এই জোনটা পুরোটাই কিন্তু ফলের জোন দেখতে পাচ্ছ। এখানে ডালিম গাছ রয়েছে, মানে যেটা আমরা বলি বেদানা, ওই যে ওখানে ধরেছে দেখো একটা ডালিম, এই যে দেখো ছোট্ট একটা ডালিম ধরেছে। এছাড়া রয়েছে ভিতরে এখানে নারকেল গাছ। তবে এইগুলো দেখে কিন্তু বিশাল লাগছে, দেখো এটা আমি কিন্তু একটা নেব ভাবছি। মানে এই আম গাছটা টবের মধ্যেই হয়েছে, দেখো পলি ব্যাগ যেগুলো আছে টব আর পলি ব্যাগের মধ্যে হয়েছে, আর মুকুল এসছে। এটা আমি যাওয়ার সময় একটা নিই। এই দিকেও কিন্তু ছোট্ট একটা গলির মতো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন গাছ রয়েছে। এইখানে কিন্তু একটা স্পেশাল গাছ আমি দেখতে পেয়েছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। চলে এসো একটু সামনের দিকে। এখানে দেখো টবের মধ্যে যে শালুক ফুল বা পদ্ম ফুল হয়, সেই পদ্ম ফুলেরও কিন্তু চারা এখানে রয়েছে। এটা কিন্তু স্পেশাল জিনিস। দেখো এটা কিন্তু আমি সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেটা হয়েছিল পুষ্প প্রদর্শনী, সেখানে কিন্তু এই জিনিসটা দেখেছিলাম। এখানে সেটার চারাও কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও এই দিকটাতে দেখছো যতগুলো গাছ এখানে রয়েছে, একটু উপর দিকে দেখাও। এই দিকটাতে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লেবু গাছ। আর লেবু গাছে কিন্তু দেখো এখন কিন্তু ফুল চলে এসছে, দেখো যেটা বলি আমরা জালি, সেই জালি চলে এসছে। ঠিক তার পাশে একটু এগিয়ে এসো,
এখানে এখানে দেখতে পাচ্ছ সবেদা গাছ। এই গাছটাও কিন্তু আমি ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যেটা পুষ্প প্রদর্শনী সেটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে দেখো ফল চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে সবেদা। এখন পেয়ে গেছি এই নার্সারির যে মালিক আছে সেই দাদাকে। তো দাদা, তোমার নাম? শিবু জানা। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার এখানে নার্সারিতে কত কম দাম থেকে গাছ শুরু হচ্ছে আর কত বেশি দাম পর্যন্ত আছে? 5 টাকা থেকে শুরু করে 15,000 টাকা অবধি গাছ আছে। 5 টাকা থেকে শুরু হচ্ছে গাছের চারা, এমনকি 15,000 টাকা দামের। তো আমি একটু দাদাকে বলবো যদি সম্ভব হয় একটু দেখাও, যেটা 5 টাকা দাম আর সব থেকে বেশি যদি থাকে সম্ভব হয়। এখন সিজন খাবার গাছটি যেগুলো থাকে ছোট ছোট চারা 5 টাকা, এখন যেগুলো ছোট ছোট চারা হয় সেগুলো হচ্ছে 5 টাকা, আর 15,000 টাকা যেটা বলছে সেটা দাদা এখন দেখাচ্ছে। এই যে ওইদিকে দেখাও একটু, টবের মধ্যে লাগানো আছে। বনসাই 34 বছরের বড় গাছ। এটা হচ্ছে 34 বছরের বট গাছ, সেটা হচ্ছে টবের মধ্যে লাগানো আছে। দেখো এটার কত দাম? 15,000 টাকা। এটা 15,000 টাকা দাম। দেখো মানে দেখে অবাক লাগছে। এই রকম জিনিসগুলো কিন্তু ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেটা হয়েছিল পুষ্প প্রদর্শনী সেখানেই কিন্তু দেখেছিলাম জাস্ট। আর এখানে মানে আসতে হলে তোমার একটু ঠিকানাটা একটু বলে দাও। এখানে সতীঘাট বাইপাস, পাঠকপাড়া বাইপাস, সট্টিঘাট বাইপাসে এখানে আসতে হবে। আর দাদা তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 8918572442। আচ্ছা, আর তুমি কি এখানে সিঙ্গেল মানে খুচরা সেল করো না পাইকারি দুটো? খুচরো পাইকারি দুটাই করি। দুটাই করো। আচ্ছা, তো দেখলে তোমরা দাদার সাথে কথা বললাম। তো যারা বাঁকুড়া থেকে দেখছো, বিশেষ করে বাঁকুড়া জেলা বা বাঁকুড়া টাউন, সবাই কিন্তু একবার হলেও আসতে হবে এই নার্সারিতে। প্রচুর ভ্যারাইটিস গাছ আছে, আর আমি যতবার পার্সোনালি যত গাছ কিনি কিন্তু এই নার্সারি থেকেই কিনি। এখানে মাচার উপরে যে রঙিন কালারের যে ফুলগুলো রয়েছে এটা হচ্ছে পিটুনিয়া, দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু পরপর প্রচুর ভ্যারাইটিস এখানে রয়েছে। এছাড়াও তার পিছনে রয়েছে জবা গাছ, সামনে রয়েছে পিটুনিয়া আর পিছনে রয়েছে জবা গাছ। দেখো পুরো এগুলো মাচার উপর কিন্তু লাগানো হয়েছে, এমনকি মাচার নিচেও এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস। এই যে সাদা ফুল, যেগুলো মানে কমন জিনিস আমরা দেখবে আশেপাশে এই গাছগুলো পাই, মানে এই ফুলগুলো দেখতে পাই, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে লঙ্কা গাছের কিছু চারা। না, এখানে শুধু যে তোমরা গাছ পাবে গাছও না, গাছের বিভিন্ন যে খাবার, ওষুধ, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে বস্তায় ভরে ভরে রাখা আছে। তোমরা সবটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও যে কীটনাশকগুলো হয় দেখো সব কিন্তু এখানে রয়েছে। তো এইগুলো তোমরা সব কিন্তু এখানে পাবে। মানে দাদাকে এসে জিজ্ঞেস করলেই হচ্ছে যে এই গাছের জন্য কি পরিচর্যা করব, কি ওষুধ নেবো, কি কীটনাশক নেবো, কি সার আর গাছের খাবার কি দিতে হবে, সব কিন্তু এই দাদাই বলে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু ভরে ভরে রাখা আছে গাছের খাবার। আর এখানে একটা আশ্চর্য জিনিস তোমাদের দেখাচ্ছি। একটা গাছে দেখো, এই যে গাছ একটা এই টবে লাগানো হয়েছে, একটা গাছে কিন্তু সব রকমের ফুল ধরেছে। আমাদের চলিত ভাষায় এটাকে আমরা সবাই বলি কাগজ ফুল, বাট এটার নাম হলো বেগম বেলিয়া। দেখো এখানে গোলাপি রয়েছে, অরেঞ্জ রয়েছে। দেখো একটা গাছে মাল্টি কালার পরপর কিন্তু রয়েছে, শুধু একটাই না, অনেক গাছ এখানে রয়েছে, অনেক কোয়ান্টিটিতে রয়েছে। দেখো টবে লাগানো যে পলি ব্যাগগুলো হয় সেইগুলোতে লাগানো রয়েছে ঝাউ গাছ। দাদা এই ঝাউ গাছগুলোর কীরকম দাম আছে? 400 টাকা। যে দেখতে পাচ্ছ কীরকম সাইজ, দেখো এই যে দাদা দাঁড়িয়ে আছে। আপাতত দাদার কাছ থেকে এই গাছগুলো আমি নিলাম। এখানে একটা জল দেওয়ার জন্য নিলাম, এই যে 5 লিটারের, আর এখানে 12 ইঞ্চির দুটো টব নিয়েছি। দেখো তো এইগুলো তো এখান থেকে নিলাম। আর এখানে নিয়েছি লঙ্কা চারা, দেখতে পাচ্ছ 2 রকমের ভ্যারাইটিস রয়েছে। এখানে রয়েছে কামরাঙা একটা চারা নিয়েছি, এখানে পেয়ারা একটা চারা নিয়েছি, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবুর একটা চারা, আর এখানে একটা গোলাপ নিলাম। দেখো গোলাপ চারাটা দেখো। এই সমস্ত গাছ আমরা নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো তোমরা। আর আরেকটা কথা বলে দিই, দাদা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে গাছ সেল করে, তোমরা এখান থেকে আসতে পারো। আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। আর অনলাইনে পেমেন্টেরও ব্যাপার এখানে রয়েছে, তোমরা ক্যাশ অনলাইন দুটোই করতে পারো। তো চলো আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।